এই গাছটি যে কত রকমের যে লেবু হয়, কত রকমের ডিজাইন তার কোনো ঠিক ঠিকানা নেই। গোল লম্বা লেবু ধরতেই থাকে। পালং শাকগুলো তোলো, তার সব পালং শাক তোলো, ধনেপাতা তোলো। বেগুনও খুব সুন্দর হয়েছে। শীতকাল আসছে, এখন আমাদের বাড়িতে অনেক রকম সবজি হবে। খুব বেশি সবজি নাই, কিন্তু অল্প অল্প করে সবই হবে। তো এই পালং শাকগুলো আমি বাড়ি এসে পালং শাকগুলো দেখে আমার খেতে ইচ্ছা করছিল, যে কী খাবো তাই ভাবছিলাম। এমনিতে পালং শাক রান্না করে খাই, দিয়ে ভাবলাম যে একটা নতুন কিছু রেসিপি করি যেটা কোনোদিন খাই নাই। আর এদিকে ধনেপাতাগুলো হয়েছে খুব সুন্দর, তাই ভেবেছি পালং শাকগুলো তুলবো, এই পালং শাকের পরোটা বানাবো, তার ভিতর পুর থাকবে পনির। একটা নতুন একটা রেসিপি হবে, আমি কোনোদিন খাই নাই, কোনোদিন রান্নাও করি না, যে প্রথমবার করবো আমি এটা। গাছের টাটকা পালং শাক, টাটকা ধনেপাতা, গাছে দিয়ে কাঁচা লঙ্কা নেওয়া হবে, আর ঘি দিয়ে বানানো হবে, অনেক হেলদি হবে। টেস্ট কেমন হবে জানি না, মনে তো হচ্ছে ভালো হবে। ছোট ছোট কচি কচি চলে আসো। আমার পালং শাক তুলতে, মানে যে কোনো শাক তুলতেই খুব মজা লাগে, বিশেষ করে পালং শাক আর পুঁই শাক কচকচ করে ভেঙে যায়। তুলে তুলে খেতে হবে মাঝে মাঝে, নাহলে পরে একদম ঠাসা ঠাসা হয়ে যাবে, পালং শাকগুলো ভালো হবে না, পোকা খেয়ে দেবে। দেখো না, ওই যে ওইখানে গাদা গাদা হয়ে গেছে, যে হয়েওছে ওরকম। একেবারে ছোট এগুলো, একদম গাদানো গাদানো হয়েছে, এগুলো আর বড় হয়নি বেশি। ধান কবে লাগালো বলে? ধান কতদিন, দুর্গাপুজোর আগে পাকে না, এই কবে আমরা আসলাম যে ধানগুলো দেখতে পাচ্ছি পেকে। কবে লাগিয়েছে ধান? গরমকালে। এবার নেবো ধনে পাতা। ধনে পাতা গুলো যা সুন্দর হয়েছে, এত মোটা মোটা ডগ হয়েছে না, গোড়া হয়েছে ধনে পাতা। এরকম করে ধরবো তো এক মুঠ তোলা হয়ে যাবে। এই দেখুন, ধরতে না ধরতে তোলা হয়ে গেল, আর লাগবে না। চলো লঙ্কা নিতে হবে, কাছে কাঁচা লঙ্কা হয়েছে না, কালো লঙ্কা, ওখান থেকে কালো লঙ্কা নিয়ে কটা লঙ্কা নিয়েছি। কি সুন্দর পুদিনা পাতা হয়েছে, বাড়ি আছে তোমরা ইয়ে খাবো। এখন থোকা থোকা লঙ্কা হয়েছে আমাদের কাছে, এই দেখুন। এই গাছটাই নাই, এই গাছটা এটা বেশি কালো কোষটা হয়েছে। দেখুন লাল হয়ে গেছে পেকে, প্রথমে লম্বা লম্বা ছোট হয়ে গেছে। ওইটা পাকিয়ে দেখিয়েছি আমি, পাকাগুলো ছিঁড়িয়ে নিয়েছি, নেওয়া তাহলে আর নেব না। এরকম টাটকা সবজির যে কি একটা সেন্ট। পালং শাক না ধুলো খাওয়া যায়, এইরকম অবস্থা পরিষ্কার। পালং শাকের মধ্যে 3-4 কোয়া রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন পালং শাকের পেস্টটা একবারে মিহি করে করেছি। এবার এটা দিয়ে আটাটা মাখাবো। আটার মধ্যে শুধুমাত্র একটু লবণ দেবো, আর কিছু দেবো না। পুরো গ্রিন কালার হয়ে যাবে একদম। খাই দাও না, এবার পরোটার জন্য পনিরের পুরটা বানিয়ে নেব। তার জন্য একটু পনিরটা ঘষে নেব। চিজ হেভি লাগে এইভাবে পনির ঘষতে। পনিরের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি।
আর দেবো একটু ধনে গুঁড়ি আর একটু চাট মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কি সুন্দর লাগছে ধরতে। আমাকে ওই পুরোটা ঘষতে দিলে পুরোটাই ঘষে দিতাম। কেমন একটা ফুচকা ফুচকা সেন্ট বেরোচ্ছে। এগুলো আমি সব শিখেছি মায়ের থেকে, এই টেকনিক গুলো। ওরে বাবারে, ওরে বাবারে, ভয় লাগছে, ভয় লাগে। হ্যালো পুলিশ, দেখো তিহান আমাকে পোকা দেয়। বিকাক বিকাক বিকাশ, ওর ফোনে খালি নাম্বার বিকাশের। গ্রিন কালার। এটা এটা কি কালার মামা? কি কালার এটা? কি কালার এটা? না এটাকে বাবা ওই যে বানাচ্ছে, রুটি বানাচ্ছে না, রুটি খাবে। ওখানে দাও একটা পরোটা দাও, খাক বাবা, বাবা আরো খাক একটা। আবার এসছো তুমি? নিচে পড়ে গেল না, নিচে পড়ে গেল না। আরে ওইটা দেবে, ওইটা দেবে, ওইটা দেবে বাবা, ওইটা দেবে। আরে বাবা ওইটা দেবে, ওইটা উল্টা উল্টা সর সর সর, ঘি ছিটবে কিন্তু। দে কি নেবে দে। এই যে না না, এখানে কিন্তু চিল্লায়, কান্না না, দুঃখ না, ও রাগ। এটা এটা কি যেন বলে আমার। হয়ে গেল। ঘি দেওয়ার জন্য, ঘি দিয়ে ভাজার জন্য টেস্টটা আরো বেশি বেড়ে গেছে। আটা না? হ্যাঁ, এটা অনেক হেলদি, এটা অনেক, কোনো খারাপ কোনো জিনিসই নেই। আমি এই দুটো বাজি, তুই একটা খাইয়ে দিদা তো ঘি খাও না? না না আমি খাই না। কম ভালো লাগে, একটু আচার নিয়ে আসো। দে আমি করি, তুই ওই আচার নিয়ে আসো। না ওটা দিয়ে খেতে পারবো না, রসুনের আচার শুধু দাও রাখো। হ্যাঁ শুধুই হেভি লাগে খেতে, একটু টক দই হলেও ভালো লাগতো কিন্তু। পুরো ভর্তি পুর। হেভি আছে পালং শাকের সেন্টা, ধনে পাতা সেন্টা। আমাদের একটু টাটকা পালং শাক তো, আর টাটকা ধনে পাতা, একটু রসুন দেওয়া হচ্ছে, হেভি ফ্লেভার আসছে। হয়তো দেখতে ভালো লাগছে না পরোটাটা, কিন্তু অনেক হেলদি, অনেক টেস্টি।
মুছো খেতে না এটা না ওরে না না এটা মুছো না কিছু